عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীর 55 পর্ব আলোচনা করেছি। আজকে আমি 56 পর্ব, গত পর্বে 55, এ পর্বে 56 পর্ব আলোচনা করব। আমি মুহাব্বতের সঙ্গে আলোচনা করছি, আপনারা মুহাব্বতের সঙ্গে শোনেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর রুহানি দোয়া, রুহানি ফায়েজ, আমার আল্লাহ আর রহমত আপনাদের উপরে বর্ষণ হবে, আমার উপরেও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিচ্ছিন্ন মুসলিম সৈন্যগণ অধীর চিত্তে অপেক্ষা করছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বান গোচরীভূত হতে ইতস্তত বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ হাজির বলে ছুটে আসতে থাকেন। এভাবে অল্প সময়ের মধ্যে বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ প্রান্তে কেন্দ্রীভূত হয়ে একযোগে শত্রুদের ওপর আক্রমণ পরিচালনা করেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বারুকঙ্কর তুলে নিয়ে শত্রু বাহিনীর দিকে ছুড়ে বললেন, শত্রু পরাজিত, তোমরা সম্মুখে অগ্রসর হও। তখন মুসলিম বাহিনী প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করে দেয়। হাওয়াজেন ও সকিফের সনিপন অশ্বরোহী যুদ্ধ বাহিনী এবং অব্যর্থ লক্ষ্য তীরন্দাজ বাহিনী মুসলমানদের নবতর আক্রমণ প্রতিরোধের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও বেশিক্ষণ তিষ্ঠাতে পারে নাই। রণসম্ভার সাথে আনা স্ত্রী পুত্র পরিজন বর্গ এবং পশুপাল সব কিছু রণাঙ্গনে পরিত্যাগ করেই ইতস্তত পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে শত্রু শূন্য হয়ে রণাঙ্গন মুসলিম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। হুনাইন অভিযানে পৌত্তলিকদের সহযোগিতা। বিভিন্ন সূত্রে হুনাইন ও সকিফ গোত্রের রণসজ্জার বিষয়ে নিশ্চিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিরোধের জন্য রণসজ্জার ব্যাপৃত হন। কেননা তখনও তার কাছে অর্থকরী খাদ্য সামগ্রী ও যুদ্ধাস্ত্র শত্রুপক্ষের তুলনায় ছিলই না বলা চলে। ওদিকে আরবে তখনও মুসলমানদের অবশিষ্ট শত্রুপক্ষ অর্থবিত্তে ও যুদ্ধাস্ত্রে অতলরী অপরন্ত। সমকালীন অত্যাধুনিক মারণাস্ত্র তারা আয়ত্ত করে। এ অবস্থায় সমকালের বিচারে অত্যাধুনিক মারণাস্ত্র অতুল অর্থবিত্তের অধিকারী শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র ও রসদ সামগ্রী সংগ্রহ না করে সম্মুখ সমরে অবতরণ করাও সম্মত নয়।
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরবে অবশিষ্ট পৌত্তলিকদের কাছ থেকে বহু মূল্যবান আধুনিক অস্ত্রশস্ত্র এবং আব্দুল্লাহ বিন রবিয়ার থেকে 40,000 টাকা ঋণ স্বরূপ গ্রহণ করেন। সাফওয়ান বিন উমাইয়া 100 লৌহ বর্ম ও আবশ্যকীয় সাজ সরঞ্জাম সাময়িকভাবে মুসলমানদেরকে দান করেন। এমনকি সাফওয়ান সহ আরো অনেক পৌত্তলিক হুনাইন অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগদান করে। আওতাস অভিযান হুনাইন রণাঙ্গন থেকে পলায়নের পর শত্রুপক্ষের কিছু সৈন্য আওতাস নামক স্থানে এবং কিছু সংখ্যক তায়েফে সমবেত হয়। দোরায়দ নামক বহুদর্শী প্রাচীর সেনাপতি আওতাসে সমবেত শত্রু সৈন্যদের নেতৃত্ব গ্রহণ করে মুসলিম বাহিনীর অগ্র অভিযানে বাধা দেবার উদ্দেশ্যে অপেক্ষমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসে পলাতক শত্রু সৈন্যদের সমবেত হবার সংবাদ অবগত হয়ে সাহাবী হযরত আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম সৈন্যদের একটি ছোট দল আওতাস অভিমুখে প্রেরণ করেন। মুসলিম বাহিনী আওতাসে উপস্থিত হবার সাথে সাথে তথায় সমবেত শত্রু সৈন্যদের সাথে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ শুরু হবার সঙ্গে সঙ্গে শত্রু সেনাপতি দোরায়দের পুত্র মুসলিম বাহিনীর সেনাপতি হযরত আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ চালায়। এই আক্রমণে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং দোরায়দ পুত্র মুসলিম বাহিনীর পতাকা করতলগত করে। এই সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশেষ বীরত্ব সহকারে দোরায়দ পুত্রকে নিহত করে। তার হাত থেকে মুসলিম বাহিনীর পতাকা ছিনিয়ে নেন। কিছুক্ষণের মধ্যে শত্রু সেনাপতি দোরায়দ ও নিহত হয়। সেনাপতির মৃত্যুতে শত্রু বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং মুসলমানদের অবিরত প্রচণ্ড আক্রমণে সম্পূর্ণরূপে পরাজিত হয়ে পলায়ন করে। মুসলমানদের অবিরত প্রচণ্ড আক্রমণে সম্পূর্ণরূপে পরাজিত হয়ে পলায়ন করে। জীবন প্রদীপ নির্বাপিত হবার কালে আওতাস রণাঙ্গনে মুসলিম সেনাপতি আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতুষ্পুত্র আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করে তার কাছে অন্তিম আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, ভাতিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমার সালাম নিবেদন করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ করবে। এই সংবাদ শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। তায়েফ অবরোধ। হুনাইন এবং আওতাস রণাঙ্গনে সম্মুখ সমরে মুসলিম বাহিনীর নিকট সম্পূর্ণরূপে পরাজিত হওয়া যেন সকিফ গোত্রীয় সৈন্যরা তায়েফে এসে সমবেত হয়। তায়েফ সকিফ গোত্রের আবাসভূমি। যত বিরূপ পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, স্থায়ী আবাসভূমিতে মানুষের মনোবল চাঙ্গা থাকে এবং নৈতিক বল একেবারে নিঃশেষ হয়েও হয় না। অপরন্তু তায়েফ সুদৃঢ় দুর্গমালা পরিবেষ্টিত বলে সামরিক দৃষ্টিকোণ থেকে সুরক্ষিত। তায়েফ
প্রধানগণ দীর্ঘ 1 বৎসর ব্যাপী দুর্গগুলোর সংস্কার সাধন করে প্রচুর খাদ্য পানীয় সামগ্রী পুঞ্জীভূত করে রাখে। তারা সুরক্ষিত দুর্গগুলোর ও তোরণে শত্রুর ওপর গুরুভার প্রস্তরখণ্ড এবং উত্তপ্ত লৌহ খণ্ড নিক্ষেপ করার জন্য নানা রকম মারণাস্ত্র স্থাপন করে রাখে। মোট কথা, হাওয়াজেন ও শাকিফ বাহিনীর গৃহীত প্রতিরোধ ব্যবস্থা হয়ে ওঠে ত্রুটিহীন, নিশ্চিত, চন্দ্র পালাতক। শত্রু সৈন্যদের তাইফ উপস্থিতি এবং তথাকার সুদৃঢ় সুসংরক্ষিত দুর্গসমূহের অবস্থান গ্রহণের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার কালক্ষেপণ সঙ্গত মনে করলেন না। তিনি অনতি বিলম্বে মুসলিম বাহিনী সহকারে তায়েফে উপনীত হয়ে শত্রুপক্ষের দুর্গসমূহ অবরোধ করে ফেলেন। প্রায় 3 সপ্তাহ কাল নিরবচ্ছিন্ন অবরোধ চলে। এই অবরোধ কালে দুর্গে প্রবেশের বিশেষ কোনো প্রচেষ্টা গৃহীত হয় নাই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি সঞ্চার করে বিদ্রোহচারণ থেকে তায়েফবাসীকে বাড়িত রাখার কৌশল অবলম্বন করেছিলেন। নতবা খাইবরের সুদৃঢ় সুরক্ষিত দুর্গসমূহ বিজয়ী মুসলিম বীর যোদ্ধাদের জন্য অপেক্ষাকৃত কম সুরক্ষিত তায়েফ দুর্গসমূহ অধিকার করা অসম্ভব, অসাধ্য কিছু ছিল না। অবরোধ চলাকালে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আগামীকাল আমরা এখান থেকে চলে যাব বলে ভাবছি। এই প্রস্তাব একদল সাহাবী ঘোর অমত প্রকাশ করেন। তাদের ধারণা, শাকিফ ও হাওয়াজেন গোত্রীয় শত্রুদের বিষ দাঁত এখনই উৎপাটিত না করে ফেললে পরবর্তীতে এরাও মদিনার ইহুদিদের মতো কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে। এমনকি সময়ে শক্তি সঞ্চয় করে মক্কা ও আশপাশের মুসলমানদেরকে ধ্বংস করে ফেলাও বিচিত্র নয়। সুতরাং এদের দম্ভ স্পর্ধা চূর্ণ বিচূর্ণ করার এখনই সময়। এই সুযোগ হারালে পরবর্তীতে এর বেহিসাব মাসুল গুনতে হবে। সকল ভাবনা চিন্তায় অনেকে অবরোধ প্রত্যাহারের অমত প্রকাশ করেন, এমনকি অনেকে দুর্গ আক্রমণেও ব্যস্ততা প্রকাশ করতে থাকেন। সাহাবায়ে কেরামের মনোভাব দৃষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মত প্রত্যাহার করেন। পরদিন মুসলিম বাহিনী উত্তেজিত হয়ে শত্রুপক্ষ আশ্রয় গ্রহণকৃত দুর্গমালার পাদদেশের দিকে অগ্রসর হতে শুরু করে। দুর্গের একেবারে নিকটে অপহৃত হওয়ায় বহু মুসলিম সৈন্য আহত হয়। তিনি আজ আবার প্রস্তাব করলেন, আগামীকাল আমরা এই স্থান পরিত্যাগ করব। এদিন আর সাহাবায়ে কেরাম মত প্রকাশ করেন নাই। একদিনের অভিজ্ঞতার ফলে এরূপ মত পরিবর্তন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। অবরোধ প্রত্যাহার করে চলে আসার সময় সাহাবায়ে কেরামের একদল শত্রুদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করতে আবেদন জানান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বনু শাকিফকে সুমতি দিন, তাদেরকে আমার সাথে মিলিয়ে দিন। বন্দী ও অধিকৃত ধন সম্পদ পশুপাল মুসলমানদের মাঝে বণ্টিত হবার পর হাওয়াজেন গোত্রের কিছু গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
উপস্থিত হয়ে নিজেদের বন্দী মুক্তি ও মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত ধনসম্পদ এবং পশুপাল ফেরত পাবার করুণ আর্থে জ্ঞাপন করেন। শত্রু পক্ষের দুর্দশা এবং অসাধারণ ক্ষতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে অত্যন্ত মানসিক বেদনা অনুভব করছিলেন। হাওয়াযিন প্রতিনিধি দলের করুণ আবেদনে পূর্ব থেকে পোষিত মানসিক বেদনা বহু গুণে বৃদ্ধি প্রাপ্ত হয়ে রাহমাতুল্লিল আলামিনের স্বভাবজাত করুণার সাগরে বিক্ষুব্ধ উর্মিমালা উত্থিত হয়। অথচ তাদের অবহেলাবশতই অধিকৃত ধন সম্পদগুলো মুসলিম সৈন্যদের মাঝে বণ্টিত হয়ে গেছে। অবশিষ্ট রয়েছে বন্দীদল। হাওয়াযিন গোত্রীয় ৬,০০০ নরনারী এখনো মুসলমানদের হাতে বন্দী। এই সব বন্দীকে ক্ষতিপূরণ ব্যতি রেখে মুক্তি দিতে কেউ সহজে সম্মত হবে বলে মনে হয় না। অথচ ক্ষতিপূরণ দানের আর্থিক ক্ষমতাও এ হতভাগাদের নিঃশেষ। হুনাইনের রণাঙ্গনে এরা নিজেদের সব সম্পদ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি পশুপাল পর্যন্ত নিয়ে উপস্থিত হবার মতো বোকামিও প্রদর্শন করেছে। নিজেদের কর্মদোষে বুদ্ধির ভুলে আজ তারা সর্বহারা। সুতরাং মুসলমানদের দাবিকৃত ক্ষতিপূরণ তারা আদায় করবে কিভাবে? এসব ভেবে রাহমাতুল্লিল আলামিন অস্থির ব্যাকুল। সব দিকে ভেবে চিনতে অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াযিন প্রতিনিধি দলকে বললেন, তোমাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত তোমাদের ধনসম্পদ তাদের মাঝে বন্টন করেছি। সে সব ফেরত পাবার কোনো উপায় এখন আর অবশিষ্ট নাই। বাকি রইল বন্দি মুক্তি। বিষয়টা নিয়ে আমিও চিন্তিত। তবে আমার এবং আমার সবংশীয়দের অধিকারে যেসব বন্দী রয়েছে তাদের মুক্তির দায়িত্ব আমি নিতে পারি। তবে অন্যান্য মুসলমান এবং অমুসলিম সৈনিকদের অধিকারভুক্ত বন্দীদের সম্পর্কে এই মুহূর্তে জোর দিয়ে কিছু বলতে পারছি না। তোমরা নামাজের সময় মসজিদে উপস্থিত হয়ে নামাজ অন্তে সকলের কাছে নিজেদের আবেদন জানাবে। তখন আমি তোমাদের পক্ষে যা বলার বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মোতাবেক হাওয়াযিন প্রতিনিধি দল মসজিদে উপস্থিত হয়ে নামাজ অন্তে কাতর কণ্ঠে মুসলমানদের নিকট নিজেদের বন্দী স্ত্রী, পুত্র ও স্বজন বর্গের মুক্তির আবেদন জানাতে থাকে। হাওয়াযিন প্রতিনিধি দলের প্রার্থনা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের ভাইরা তোমাদের কাছে অনুতপ্ত হৃদয়ে নিজেদের স্বজনবর্গের মুক্তি প্রার্থনা করেছে। এই ব্যাপারে আমি সবার অভিমত জানতে চাই। তবে তোমাদের অভিমত প্রকাশের পূর্বে আমি আব্দুল মুত্তালিব বংশীয়দের অধিকারভুক্ত বন্দীদেরকে পণ ব্যতি রেখে মুক্তি দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার পর আনসার ও মুহাজির দলপতিগণ পরমানন্দে রাসূল আদর্শ অনুসরণে বিনাপনে হাওয়াযিন বন্দীদেরকে মুক্তি দিতে সম্মত হন। 2-1 মুসলমান তখন বিনাপনে তাদের অধিকারভুক্ত বন্দীদের মুক্তিদানে সম্মত হচ্ছিলেন না। তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রাপ্য মুক্তি পরের ভার আমার ওপর ন্যস্ত রইল। প্রথম সুযোগেই আমি তা প্রতিশোধ
পরিশোধ করে দেব। এইভাবে স্বল্প সময়ের মধ্যে আমাদের গোত্রের 6,000 নরনারী বালক বালিকা এক কানা করি মুক্তিপণ ছাড়াই মুক্তি লাভ করে। এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।